নমস্কার, আপনারা দেখছেন দুর্নিবার বাংলা। এই মুহূর্তে আমি রয়েছি চণ্ডী গ্রাম পঞ্চায়েতে এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এই পঞ্চায়েতের প্রধান শুভ্রা ঘোষকে। সরাসরি তার সঙ্গে কথা বলে নেব। প্রথমে দিদি, দুর্নিবার বাংলায় আপনাকে স্বাগত। আপনারা বলুন। প্রথমবার প্রধান পদে নির্বাচিত হয়েছেন এবং একটা বছর কেটে গেছে, তো এই গোটা এক বছরের অভিজ্ঞতাটা কেমন এবং এই প্রথমবার প্রধান পদে থেকে কাজ করার অভিজ্ঞতাটা কেমন? প্রথমত আমি একদমই নতুন। প্রথমেই করে এই রাজনীতিতে এসেছি নতুন। এসেই প্রধান হয়েছি। তারপরে এই ১ বছর মানুষের সাথে কাজ করছি, ভালো লাগছে। মানুষের সাথে যে কাজ করার এই অভিজ্ঞতাটা যে অর্জন করছি, সেটাও সবার ভাগ্যে হয়ে ওঠে না। সবাই চায় কিন্তু সেটা পায় না। আমার সেটা হয়েছে, এর জন্য আমি খুবই আনন্দিত বলতে পারেন। এবং মানুষের যে সমস্যার সমাধান করার জন্যে যে একটা এরকম প্ল্যাটফর্ম পেয়েছি, তার জন্যও আমি স ধন্যবাদ জানাই আমার মানে এই গ্রামের মানুষকে, যে যারা আমাকে যোগ্য বলে মনে করেছে। এবং বিশেষ করে ধন্যবাদ জানাবো যিনি আমাকে প্রদান করেছেন, সেই আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আশীর্বাদ পেয়ে আমি এখানে এসেছি। তার দেখানো পথে আগামী দিনে আমি চলতে চাই এবং তিনি যেভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, আগামী দিনে আমিও সেইভাবে মানুষের জন্য কাজ করে যাব। আর আমার পঞ্চায়েতের যেভাবে যা কাজ চলছে, যেগুলো যা একটু ভোটের জন্য ডিলে হয়ে গেছিলো, সেগুলো আমরা একদম ঠিকঠাক করার চেষ্টা করছি। এই মুহূর্তে সবকিছু ঠিকঠাক আছে। আশা করছি আগামী দিনে যেভাবে চলছে, এই যে ৪ বছর আছে সেটা আমরা ঠিকঠাকভাবে চালিয়ে নিতে পারব। তো ভোটের সময় যেমনটা আপনি বললেন যে কিছু কাজ বন্ধ ছিল, যেটা নিয়ম অনুযায়ী রাখতেও হয়, তো সেই কাজগুলো এখন কোন কোন কাজগুলো বিশেষ করে শুরু হয়েছে? যেমন বলতে পারেন, আমাদের যে টাকাগুলো আসে, যেমন 15 ফিনান্স, 5th ফিনান্স, এগুলো শুরু করে সেন্ট্রালি যে টাকাগুলো দেয়, যেমন SBMG থেকে শুরু করে স্বচ্ছ ভারত মিশন, ওইগুলো সব টাকাগুলো তখন এর জন্য একটু ডিলে হয়ে গেছিলো না? তো সেগুলো আমরা একটু টেন্ডার করে সব কিছু সেগুলো সরবরাহ করে দিচ্ছি, যাতে মানুষের পরিষেবা পেতে কোনো অসুবিধা না হয়। আমরা একদম ভোট পরবর্তী দিন থেকেই, ফল ঘোষণা হওয়ার পর থেকে আমরা একদম ঠিকঠাক করে নিয়েছি। এখন আমার 50% টাকা খরচ হয়ে গেছে। আর যেটুখানি আছে, যেহেতু বর্ষায় একটু কাজ করতে সমস্যা হচ্ছে, বর্ষাটা একটু কমে গেলে আমরা আশা করছি পুরোপুরি কাজটা আমরা তুলে দিতে পারবো। তো এই মুহূর্তে কোনো রাস্তাঘাট নির্মাণের কাজ কি চলছে? হ্যাঁ, আমাদের অনগোয়িং আছে। কিছু কাজ অনগোয়িং আছে, যেখানে জল জমেনি সেখানে কাজগুলো আমরা অনগোয়িং রেখে দিয়েছি। যেগুলো যতটা করা সম্ভব সেগুলো আমরা পুরোপুরি করে দিচ্ছি। যেগুলো একদমই করা সম্ভব নয় সেগুলো একটু ডিলে করছি। বাদবাকি আমরা যতটা পরিমাণে পারছি করে দিচ্ছি। তো এই বর্ষাকালে জল নিকাশি সমস্যা তো প্রত্যেকটা এলাকায় একটু হলেও থাকে। একটু হলে বলতে, জল নিকাশি ব্যবস্থা নিয়ে আমার পঞ্চায়েতে তো বিশেষ করে রয়েছে। আপনারা জানেন আমতলা সারাউন্ডিং যে এরিয়াটা, সেটা একটুখানি জল হলেই পুরোটা কীভাবে ডুবে যায়। আমরা পঞ্চায়েত থেকে করে অনেকটা ঠিকঠাক করার চেষ্টা করছি এবং এটা নিয়ে আমি আমাদের সাংসদকে একটা চিঠিও করেছি, যে আগামী দিনে যেন এটার একটা পূর্ণ নিকাশি ব্যবস্থাটা উনি করে দেন। এবং দেখেছি আমতলা পুরো যে এরিয়াটা, যেহেতু একটু জনবহুল এরিয়া, সেখানে বর্জ্য পদার্থ মানে ভীষণ প্লাস্টিক জমে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। তার জন্য আমি ওনাকে বলেছি যে একটা বড় ধরনের, যাতে ওই যে গার্বেজগুলো ফেলার যে জায়গা, সেই জায়গায় যেন উনি এটা করে দেয়, যাতে আমি পরবর্তীকালে এই আমতলাটাকে একদম স্বচ্ছ করে রাখতে পারি। এবং এই যে জল জমার একটা পিছনে কারণ তো এই প্লাস্টিক না, প্লাস্টিকগুলো গিয়ে আমার ড্রেন তো হয়েছে, কিন্তু ড্রেনের মুখে প্লাস্টিক জমে যাওয়ার কারণে এই জল নিকাশি ব্যবস্থাটা একটু অব্যাহত হচ্ছে। তো তার জন্য আমরা যদি ওটাকে করে দিতে পারি, একটু স্বচ্ছ করে দিতে পারি, তাহলে মনে হয় এটা একটু কমে যাবে। সাংসদকে যেমনটা বললেন জানিয়েছে, তো ওনার পক্ষ থেকে কি বার্তা আসছে? ওনার পক্ষ থেকে আমরা তো চিঠি করেছি। উনি ওনার মতো করে একটা বার্তা দিয়েছেন, যে পুরো যে ব্যবস্থাটা আছে ওটা পুরো ডিটেলসে উনি চেয়েছে। আমি ওটা কিছুদিনের মধ্যে পাঠিয়ে দেবো। দিলে নিশ্চয়ই আশা করছি যে আমাদের সাংসদ ওটা করে দেবে। তো এই যে মানুষ, মানে সাধারণ মানুষ যারা বর্জ্য পদার্থ ফেলছে বিশেষ করে, তো তাদের জন্য কোনো সচেতনতামূলক বার্তা কি আপনাদের এলাকায় আমাদের একবার দেওয়া হয়েছিল। বুঝতেই পারছেন, মানুষের জন্য ওনাদেরকে অনেকবার সতর্ক করা হয়েছে। কিন্তু কোনো অজ্ঞাত কারণে হোক, যাই কারণে হোক, ওনারা এখনো পর্যন্ত সেইভাবে সতর্ক হয়ে ওঠেনি। তার জন্য আমরা বারবার সতর্ক করছি। আশা করছি আগামী দিনেও সতর্ক করব। মানুষ সচেতন হচ্ছে, আস্তে আস্তে হবে। এবার একসাথে তো সবকিছু হয় না। আস্তে আস্তে মানুষ সচেতন হবে এবং আশা করছি সবকিছু ঠিকঠাক এই হবে। বর্ষাকালে ডেঙ্গু মোকাবিলা করার জন্য কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা? আমাদের ডেঙ্গু মোকাবিলা করার জন্য আমাদের পঞ্চায়েতের আন্ডারে 14 জন ভিআরপি, ভিএসটি মিলে তারা প্রত্যেকদিন কাজ করে। বাট সানডে থেকে মানে স্যাটারডে পুরোটাই তারা কাজ করে, ঠিক আছে?
এবং তারা সকালবেলা যায় যেখানে জল জমে গেছে, যেখানে কিছু কিছু জায়গায় কৌটোতে জল জমে যাক, যেখানে সব কিছু আছে সেখানে তারা স্প্রে করে এবং ওই ব্লিচিং পাউডার থেকে শুরু করে তারা সমস্ত কিছু ছড়িয়ে আসে। এইভাবে তারা প্রত্যেকদিন যায়, মানুষের কাছে পৌঁছায় এবং আমরা সেটা দেখি। আমি সেটা পর্যালোচনা করি যে তারা সত্যিই যাচ্ছে কিনা, ঠিকঠাক মানুষের কাছে পৌঁছচ্ছে কিনা। আমার জিপির আন্ডারে কটা ডেঙ্গু পেশেন্ট আছে, কোনো বাড়ছে কিনা, কমছে কিনা, এই নিয়ে আমরা আলোচনা করি। আমরা এই বর্ষাকালে যেহেতু জল নিকাশি ব্যবস্থা সেভাবে নেই, সেহেতু ডেঙ্গুর প্রকোপটা একটু বেড়ে যায়। সেই জন্য আমরা এই বর্ষাকালটাকেতে বিশেষ করে বেশি করে আমরা এই ডেঙ্গুর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যে যাতে অনেক কিছু আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামও করছি, যাতে মানুষ একটু সতর্ক হয়। তো মুখ্যমন্ত্রীর যে প্রকল্পগুলো রয়েছে উন্নয়নমূলক ৭৪টারও বেশি প্রকল্প, সেই প্রকল্পগুলো কতটা মানুষের কাছে পৌঁছে দিতে পারছে? একদম ৭৪টা প্রকল্পের মধ্যে হয়তো সাধারণ মানুষ ৭৪টা না জানলেও যে কটা আপনারা জানেন, যে কটা একদম মানুষ জানে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে, বার্ধক্য ভাতা থেকে, এই যে কটা রূপশ্রী প্রকল্প, মানুষের মানে যার যেটা হ্যাঁ, যার প্রয়োজন। যেটা প্রয়োজন হয়েছে আমাদের এখানে, মানে আমাদের জীবিত সমস্ত প্রকল্পের জন্য সবসময়ের জন্য আলাদা আলাদা লোক আছে, তারা সমস্ত মানুষকে পরিষেবা দেওয়ার জন্য থাকে এবং মানুষ পরিষেবা পাচ্ছে, এটা আমরা বিশ্বাস করি। আর যারা পাচ্ছে না, আমরা যে আমাদের জনপ্রতিনিধি আছে তাদেরকে বারবার বলা হয় যে আপনারা দেখুন কোন কোন মানুষ পরিষেবা পাচ্ছে না। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন প্রত্যেকটা মানুষ যেন পরিষেবা পায়, কোনো মানুষ যেন পরিষেবা থেকে বঞ্চিত না হয়। তো আমরা চেষ্টা করছি প্রত্যেকটা মানুষকে সব রকম পরিষেবা দেওয়ার। ২৬শে নির্বাচনের আগে এই বার্তাটাই মুখ্যমন্ত্রী এবং আপনাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে দিচ্ছেন যে বুথ স্তর থেকে একদম। সংগঠনকে মজবুত করতে হবে এবং মানুষের পরিষেবা পৌঁছে দিতে হবে। তো এটাকে মাথায় রেখে আগামী দিনে কিভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে আপনাদের? আমরা ভেবেছি যে অনেক মানুষ হয়তো পঞ্চায়েতমুখী না হলেও তারা হয়তো ভাবছে যে গেলে হবে না। আমরা একদম মানুষের কাছে গিয়ে পৌঁছে যাব, মানুষ পরিষেবা দেওয়ার। ২৬শে নির্বাচনের আগে এই বার্তাটাই মুখ্যমন্ত্রী এবং আপনাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে দিচ্ছেন যে বুথ স্তর থেকে একদম। সংগঠনকে মজবুত করতে হবে এবং মানুষের পরিষেবা পৌঁছে দিতে হবে। তো এটাকে মাথায় রেখে আগামী দিনে কিভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে আপনাদের? আমরা ভেবেছি যে অনেক মানুষ হয়তো পঞ্চায়েতমুখী না হলেও তারা হয়তো ভাবছে যে গেলে হবে না। আমরা একদম মানুষের কাছে গিয়ে পৌঁছে যাব, মানুষের দোরগোড়ায় পৌঁছে যাব, যাতে তাদের কি সুবিধা অসুবিধে, আমরা যে জনপ্রতিনিধিরা আছি তারা একদম মানুষের কাছে গিয়ে সেইগুলো তুলে ধরার চেষ্টা করব। যাতে একদমই কোনো মানুষ যে তারা শারীরিকভাবে অক্ষম যদি না আসতে হয়, আমরা তাদের কাছে পৌঁছে গিয়ে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়ে তাদের সমস্ত রকম পরিষেবা দেব। এটা আমাদের আগামী দিনের প্রকল্প। সবথেকে বড় কথা, এই অঞ্চলে আপনাদের মাথার উপর সংসদ নিজেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তো তিনি কেমন ভাবে আপনাদেরকে গাইড করছেন এখন? উনার কথা তো, মানে উনি তো আমাদের যা গাইড করছেন বলার মতো নয়। উনি আমাদের একেবারে ভগবান তুল্যই ধরতে গেলে। কোনো থেকে কোনো যে সাংসদ তহবিল থেকে সমস্ত কাজ আমাদের কাছ থেকে নেওয়া, এবার আমাদের সুবিধা অসুবিধা উনি বলেছেন যে ২০২৬-এর আগে কোনো কাজই কোনো গ্রামে অপূর্ণ থাকবে না। যেখানে ছোটোখাটো রাস্তা থেকে শুরু করে যা টুকটাক যা কিছু বাকি আছে, আপনারা জানেন বড় ধরনের সব কাজই প্রায় হয়ে গেছে। আমাদের সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে আপনারা জানেন আমাদের আমতলাতে, এই বিষ্ণুপুর ২ নম্বর ব্লকের আমতলাতে এই অডিটোরিয়াম থেকে শুরু করে আমাদের যে গ্রামীণ হাসপাতালটা ছিল সেটা সুপার স্পেশালিস্ট করে দিয়েছে ৩৬ কোটি টাকা উনি করে। এবার তারপরে জানেন আপনার বাস টার্মিনাল করে দিয়েছে। এই যে আমতলা নিবারণ দত্ত রোড আছে, যেটা সমস্ত জলমগ্ন হয়ে রাস্তার যে বেহাল অবস্থা, তার জন্য উনি আমতলা বারুইপুর রোড থেকে একদম সেই বাঁকড়াহাট পর্যন্ত একটা ইট দিয়ে যে রাস্তাটা হয় ওটা দিয়ে করে দেবে। তো উনি এইভাবে আমাদের পুরো আমতলাটা, আপনারা জানেন এখানে কৃষক বাজার আছে, যেখানে হাজার হাজার ছেলে তারা তাদের রুটি রোজগারটুকু করে খেতে পারে। তো উনি এইভাবে করে যাচ্ছেন, উনি যেভাবে করছেন আমরা ওনার দেখানো পথে আগামী দিনে চলব। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম চণ্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে। তিনি যেমনটা বললেন যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং তার দেখানো পথ, তার অনুপ্রেরণায় তারা আগামী দিনে এই যেমনভাবে এখন কাজ করছে এবং তার পথ দেখানো পথেই তারা আগামী দিনে এইভাবেই কাজ করে যাবে, মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেবে এবং জনগণের সাথে থেকে পাশে থেকে তাদের কাজ করবেন। ক্যামেরায় গৌরবের সঙ্গে ঋষিতার রিপোর্ট, দুর্নিবার বাংলা।